ভাই দেখবেন যে মানুষের বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় হাইওয়েতে। ইভেন অনেক সময় হয় যে হচ্ছে স্পিডে টানাটানি করার কারণে। কিন্তু এলাকার ভিতর গলি গালাতে খুবই কম অ্যাক্সিডেন্ট হয়, বা ছোটোখাটো রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট খুবই কম হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু হয় মেনলি ভাই হাইওয়েতেই, বড় বড় হাইওয়েতে বেশিরভাগ বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অ্যাক্সিডেন্টের কারণে স্পট ডেথ হয়ে যায় মানুষ। সবাই কি অবস্থা? আমি আপনাদের পুরো হাইপার আবার চলে আসছি আপনাদের মাঝে। আজকে শুক্রবার, রোজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর আমি ট্রাই করবো আজকে ভিডিওটা আজকেই আপলোড দেওয়ার জন্য। আর তো সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে যে ভিডিওর টাইটেলটা হচ্ছে সেটা হচ্ছে হাইওয়েতে বা বড় বড় রাস্তাতে কেন বাইক দুর্ঘটনা হয় বা বাইক অ্যাক্সিডেন্ট করে বা বাইক ক্র্যাশ করে। সামনে হচ্ছে আমার মহাখালী ফ্লাইওভার একটা জোস কালার করছিল প্রায় এক বছর বা 2 বছর হয়ে গেছে কালার করছে। যার আমলেই করা হয়েছে না কেন, স্বৈরাচারের আমলেই করা হয়েছে, বাট এটা এখনো টেক্সচারটা ধরে রাখছে। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনার ওভার স্পিডিং এর কারণে বা কেন হচ্ছে বাইক দুর্ঘটনা হয় হাইওয়েতে। এলাকাতে ছোট ছোট রাস্তাতে কেন এত অ্যাক্সিডেন্ট হয় না। ভাই দেখেন, একটা বাইকের হিটটা কিন্তু অনেক হয়, ঠিক আছে। যখন আপনি একটা খালি রোডে হাইওয়েতে আপনি 120, 30, 40, 50 মারতেছে, তখন কিন্তু আপনার ডিস্কো গরম হইতেছে। আপনার ইঞ্জিন যেমন গরম হইতেছে, এরকম আপনার ডিস্কো কিন্তু গরম হইতেছে। তো এটার জন্য অনেক সময় কি হয় দেখবেন, ব্রেক ক্যালিভারে আপনার ব্রেক ধরলেও ব্রেক মানে প্রেশার নিতে পারে না। আর সেকেন্ড হচ্ছে অনেক সময় ব্রেক ক্যালিভারে কাজই করে না, ব্রেক ফেল করে। এই একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনি সাপোজ 120 চালাতেছেন, আপনার সামনে একটা বাস আছে, ওই বাসও মনে করেন আপনি 120, আপনি 120 চালাতেছেন, বাস চালাতেছে 130, 40। তখন ওই সামনের বাসটা যখন হার্ট ব্রেক করবে, কোনো একটা ইস্যু বা কোনো রিজনে হুদায় হার্ট ব্রেক করবে না। হাইওয়ে বাস চালা তারা হুদায় হার্ট ব্রেক করে না। তখন কি আপনি ব্রেকটা ধরতে ধরতে গাড়ি ওই ধরার সময়টুকু আর পায় না, গাড়ি ঝুঁকে যায়, একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে ভাই অনেক সময় কি হয়, যারা দেখবেন বেশিরভাগ যে বাইকগুলো অ্যাক্সিডেন্ট হয় ওগুলোর কোনো লুকিং গ্লাসই থাকে না। তো পিছনে দেখার কোনো অপশন নাই। আমরা সব ভাবি লুকিং গ্লাসের কাজ করবে, এমন এমন জায়গায় লুকিং গ্লাস আপনার সেফ দিবে, আপনার হেল্প করবে যে আপনি বুঝবেনই না। ঠিক আছে, সাপোজ আপনি পিছনে বাস আছে, আপনি ব্রেক করছেন, আপনি লুকিং গ্লাস চেক দেন নাই বা লুকিং গ্লাস আপনার নাই, আপনার বাম পাশে টার্ন ওভারলে আপনি দাঁড়াইতে চাইছেন না, বাস মেরে আসছে। বাসের একটা গাড়ি ব্রেক করা এতটা ইজি না। এই দেন একটা দিছে মনে বসকা কঠিন লেভেলে অ্যাক্সিডেন্ট করছে ভাই বাসটা। এই বাসগুলা ভাই রাস্তার ভিতরে খুব দেখেন পুরো বমকায়া লাগছে। তো যাই হোক, মানে এখনকার জামানা যে বাস চালক হারা ভাই হচ্ছে, মানে কি বলবো, টেস্লা চালা আসছে একটা সময়, এখন বাস চালক হয়ে গেছে। তো অ্যাক্সিডেন্ট করার রিজন হচ্ছে এগুলো, ঠিক আছে। আর অনেক ভ্যালিড রিজন আছে ভাই। কিন্তু হাইওয়েতে আপনি চালানোর নিয়ম কি দেখেন, একটা লেন মেনটেন করতে হবে আপনার, যে আপনি এই লেনে চলবেন, আপনি এই লেনে 60 স্পিডে চালাবেন বা 80 স্পিডে চালাবেন বা আপনি 120 স্পিডে চালাবেন, বাট এই লেনে আপনি চালাবেন। ইভেন হাইওয়েতে কখনো বাউলানো যাবে না গাড়ি। অনেক সময় কি হয়, এত গাড়ি যখন স্পিডে রানিং করতেছে 120-30, তখন কি হয় আপনার গাড়ির চাকাটা অনেক হিট থাকে। আপনি যখন 120-30 চালাতে থাকবেন, আপনার গাড়ি ওই সময় যখন বাউলাবেন গাড়ি ব্যালেন্স করতে পারবে না, তখন আপনার গাড়ি পল্টি নিয়ে নেবে। আমরা অনেক দেখছি 4 হুইল ক্ষেত্রে বা হচ্ছে চিকন চাকার গাড়িগুলোর ক্ষেত্রে দেখছি, যেগুলো হচ্ছে ওভার স্পিডিং করতেছে, হুট করে বাউলি মারছে, গাড়ি পোল্টি নিয়ে নিচ্ছে, বা বাম পাশে টানো বাড়লেছে, বেশি টান লইছে, গাড়ি পিছলায় গেছে। হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করলে আপনার হেলমেট যদি থাকে আপনার মাথা সেফ, যদি আপনার হেলমেট না থাকে আপনার পুরো বডি চুরমার, ঠিক আছে। আর আপনার বডি একবার বাইক অ্যাক্সিডেন্টে যদি আপনার পুরো বডি চুরমার হয়ে যায়, তাহলে আপনি কখনো আগের মতো বা আমাদের মতো এত মানে ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন না, আপনি আগের মতো কোনো ফিট থাকবেন না, ঠিক আছে। অলওয়েজ ভাই হেলমেট পরেন। আর যারা হাইওয়েতে রাইড করেন বা ট্যুর মুভ দেন, তারা দেখবেন অনেক ভালো মানুষ আছে বা অনেক ভদ্র মানুষ আছে, যারা হচ্ছে আপনার লং ট্যুর দেয়, টপ স্পিড চেক করে বা হাইলি স্পিড বাইক চালায়, কিন্তু তারা বডি গার্ড, হ্যান্ড গার্ড, মানে প্রপার গার্ড নিয়ে তারা বাইকটা রাইড করে, যেটা আমাদের তো মানুষ করেই না, বা আমি নিজেই করি না ভাই। স্বাভাবিক আমার কোনো ট্যুর দেওয়া হয় না, আমার কইরাও ভাই লাভ নেই। যদি আমি হাই তো আমাদের মেনটেন করাটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। এখন আপনি মারা গেলে আপনার কি হবে, আপনার ফ্যামিলি কি হবে, আপনি ব্যক্তিগত বা আপনার এটা আন্দাজ করা হচ্ছে। হাইওয়েতে আপনি অ্যাটলিস্ট লিমিট রেখে চালানো হচ্ছে 80, 90, 100, 120, ঠিক আছে। আপনি 120 চালাবেন, এটা কোনো ফ্যাক্ট না। আপনি চালান আপনার বাইক, আপনার হিসাবে টপ তুলবেন, আমিও তুলি ভাই, কিন্তু লেন মেনটেন করবেন বা কারণ একটা বাস একটা লেন দিয়ে চলতেছে দেখবেন, একটা সবসময় একটা বাস, হাইওয়ে যে বাসগুলো আছে বা দূরের যাত্রার যে বাসগুলো আছে, ওগুলো সবসময় একটা লেন মেনটেন করে, ঠিক আছে। বা বাইকাররা কিন্তু লেন মেনটেন করে না, বাইক এই দেখেন চাপ দেওয়া ঢুকা দিবে, এই জিনিসটা সিনজি মানে বাইকার কই দাঁড়ায় আছে। তো এইসবের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আপনি বিভিন্ন অ্যাক্সিডেন্ট কেস দেখেন, এইসব কারণই হয়ে থাকে। তো আর টপ আরেকজন কি স্পিড টানতেছে, আপনার ওই দেখা দেখি যখন আপনি টপ তুলবেন না, তখন আপনার কান্দে শয়তান বড় করে ফেলবে, ঠিক আছে। তো এইসব থেকে এড়ান। নিজের শরীরের ক্ষতি হইলেও ভাই নিজের পেট,
তো একটা রুট মেনটেন করে সবসময় চালাবেন, হাইওয়েতে ভালো মানে হেলমেট পরবেন, দেন হচ্ছে আপনি সিগন্যালগুলো মানবেন, ওভার স্পিডিং একটু কমই করবেন। রাস্তা অনেক সময় পাট টাট অনেক কিছু বিছায়া থাকে গ্রামের ক্ষেত্রে, ওগুলো একটু এড়ায় চলবেন। অ্যান্ড দেন এন্ড অফ দ্য ডে লেন মেনটেন করাটা সবচেয়ে বড় ফ্যাক্ট, এবং সিগন্যালগুলো ফলো করবেন। আর ওভার স্পিডিং করতে চান না, দেন আপনার ক্র্যাশ করলে একটা বাইকের যতটুকু ক্ষতি না হয় আপনার চেয়ে 3 গুণ বেশি ক্ষতি হয়। তো আমার কথা আমি বুঝতে পারছি কিনা আমি জানি না, বাট আমার যতটুকু মনে হয়েছে বলা আমি অতটুকু বললাম আপনাদেরকে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা আপনাদের মাঝে। তো খোদা হাফেজ সবাইকে।